ভান্তে বন্দনা করতেছি। আমরা সকলে আপনার মুখ থেকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। অনুগ্রহ করে আমাদেরকে কিছু ধর্ম দেশনা প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধকে বন্দনা জানিয়ে, উপস্থিত ভিক্ষুকে বন্দনা জানিয়ে, আপনারা যারা নির্বাণকামী আছেন তাদের মঙ্গল কামনা করে সকলের প্রতি মৈত্রী পোষণ করে আমি আপনাদের অনুরোধের বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আমি এই বিষয়ে বেশি অভিজ্ঞ না হলেও আমার কিছু পড়াশোনা আছে, তাই আমি যতটুকু বুঝি তাই আলোচনা করব। আপনারা বৌদ্ধ ধর্মের কথা বলেছেন। বৌদ্ধ ধর্ম কী জিনিস? পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে। এর মধ্যে বৌদ্ধ ধর্ম একটি ধর্ম বলে পরিগণিত হয়। বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যাও যথেষ্ট। এখন এই যে বৌদ্ধ ধর্ম কথাটার অর্থ কী? বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটক গ্রন্থে কোথাও বৌদ্ধ ধর্ম বলে কোনো শব্দ নাই। আছে সদ্ধর্ম, কিন্তু গৌতম বুদ্ধের অনুসারী বলে আমাদেরকে সবাই বৌদ্ধ বলে, এবং গৌতম বুদ্ধের কিছু নীতিমালা আমরা অনুসরণ করি বলে আমাদেরকে বৌদ্ধ ধর্মের অনুসারী বলা হয়। আসলে কি বৌদ্ধ ধর্ম একটা ধর্ম? ইংরেজি রিলিজন শব্দের বঙ্গানুবাদ হচ্ছে ধর্ম। রিলিজনের অর্থ হচ্ছে বারবার প্রার্থনার বাণী উচ্চারণ করা এবং ইষ্ট দেবতা গড কে আদি স্বীকার করে এর উপর বিশ্বাস স্থাপন করা। ঈশ্বর বিশ্বাস ও মতে আমরা সবাই হচ্ছে ধর্ম, এটাকে ধর্ম বলে মানি। কেয়াট, ম্যাক্স মুলার, ক্যান্টের মতে, পণ্ডিতদের মত অনুসারী ধর্ম হচ্ছে ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বরকে পূজা করা, তাই বোঝায়। সেই অনুযায়ী বৌদ্ধ ধর্ম ধর্ম নয়। ধর্মের সাধারণত বৌদ্ধ ধর্ম সেরকম নয়। বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো ঈশ্বর নেই, বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো প্রার্থনা নেই, বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো পূজা নেই। বৌদ্ধ ধর্ম তাহলে কি? আমরা দেখতে পাই বৌদ্ধ ধর্মে প্রথমত কোনো ঈশ্বর বলে কিছু নেই। বৌদ্ধ ধর্মে আত্মা বলে কিছু নাই। বৌদ্ধ ধর্মে আছে কর্মফল। বৌদ্ধ ধর্মে আছে চিরমুক্তি নির্বাণ। বৌদ্ধ ধর্মে অন্ধবিশ্বাস নেই। বৌদ্ধ ধর্মে আছে ধ্যান। বৌদ্ধ ধর্ম আছে কর্মফল। তাই অন্যান্য ধর্মের সাথে, চিরাচরিত ধর্মের সাথে অথবা এনসাইক্লোপিডিয়া যেটা আছে তাতে যে ধর্মের কথা লেখা আছে সেই অনুযায়ী বৌদ্ধ ধর্ম কোনো ধর্ম হতে পারে না। তাই বৌদ্ধ ধর্ম কী? বৌদ্ধ ধর্ম হচ্ছে কতগুলি ইথিক্স বা নীতিমালার সমষ্টি। এই ইথিক্স যারা মানেন তাদেরকে সদ্ধর্ম অনুসারী বলা হয়। এদেরকে আমরা প্রথম থেকে বুদ্ধের অনুসারী বলে বৌদ্ধ ধর্ম বলে চিহ্নিত করে থাকি। এখন প্রশ্ন হলো, যে নামেই ডাকি না কেন, আসলে এটা একটা ধর্ম পর্যায়ে চলে গেছে। এই ধর্ম পর্যায়ে চলে গেছে বলেই আমরা একে বৌদ্ধ ধর্ম বলি। বৌদ্ধ ধর্মে কেউ কারো কলুষ বা পাপ মুক্ত করতে পারে না। নিজের মনের ময়লা নিজেকে পরিষ্কার করে মুক্ত হতে হয়। এ কারণে বাহিরের কোনো সাহায্যের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন
কল্যাণ মিত্রের মুক্তির রাস্তা প্রদর্শনের জন্য। নো ম্যান ক্যান পিউরিফাই অ্যানাদার ম্যান। বৌদ্ধ ধর্মে কোনো প্রার্থনা নাই, নিজে নিজেই অবলম্বন করে নিজের মুক্তির পথ বেছে নিতে হয়, অবলম্বন করতে হয় কর্মফলের বিধান অনুযায়ী। সর্বোপরি বৌদ্ধ ধর্মে কোনো পূজা নেই, তাই সাধারণ অর্থে বৌদ্ধ ধর্ম কোনো ধর্ম নয়। সাধারণ ধর্মগুলিতে আমরা যা দেখি, পূজা অর্চনা, বিশ্বাস ইত্যাদি, এই ধরনের কোনো কিছু বৌদ্ধ ধর্মে নাই। বৌদ্ধ ধর্মে শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে দুঃখ নিরোধের উপায়। যে ধর্মে চতুরার্য সত্য নাই, সেটা ধর্ম নয় বলে বলেছেন গৌতম বুদ্ধ। কার্ল মার্কস বলেছেন, ধর্ম শব্দে যদি নৈরাত্য অবস্থার আত্মা, নিষ্প্রাণ জগতের প্রাণ, জনগণের একটা অব্যক্ত নেশা বোঝায়, তাহলে অবশ্যই বৌদ্ধ ধর্ম ধর্ম নয়। তবে যদি ধর্ম বলতে আমরা বুঝে থাকি জীবনের উন্নতার পথ, আমাদের পার্থিব জীবনের অগণিত দুঃখ তাপ থেকে মুক্তির উপায়, তাহলে বৌদ্ধ ধর্ম সব ধর্মের সেরা ধর্ম। সে কারণে দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছেন, ধর্মসমূহের মধ্য থেকে যদি আমাকে কোনো একটি বেছে নিতে বলা হয়, তাহলে আমি বৌদ্ধ ধর্মকে অবশ্যই বেছে নেব। তাই আমি বলবো, আজকের এই সাধারণ আলোচনায়, বৌদ্ধ ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যেটা সচরাচর ধর্মগুলির সমপর্যায়ে বা সমগোত্রের নয়। এটা একটা অন্য ধরনের ধর্ম, যেটাকে গৌতম বুদ্ধ সদ্ধর্ম বলেছেন, সেই সদ্ধর্ম। এই সদ্ধর্ম অনুসারীরা নিজেকে নিজে মুক্ত হতে হয়, কেউ কাউকে টেনে নিয়ে যেতে পারে না, এমনকি গৌতম বুদ্ধ কাহাকেও মুক্ত করতে পারে না। বুদ্ধ ধর্মকে এক্ষেত্রে একটা ভেলার ন্যায় উল্লেখ করেছেন। ভেলা অর্থাৎ নদী পারাপারের নৌকো বা উপায়। এই ভেলা দিয়ে মানুষ এপার থেকে ওপারে যেতে পারে, না হলে পানি দিয়ে যেতে পারবে না। ওই পারে যাওয়ার পরে, অর্থাৎ দুঃখময় জগৎ থেকে দুঃখশূন্য জগৎ নির্বাণে যাওয়ার রাস্তা জন্য এই ভেলাকে ব্যবহার করবে। ওই ভেলাকে কাঁধে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, উপরে যেতে পারলে ভেলার কোনো প্রয়োজন নাই। তাই এই বুদ্ধ মুক্তির জন্যই বুদ্ধ ধর্মকে ব্যবহার করতে বলেছেন, যে ভেলার ন্যায়, নৌকোর ন্যায়। ধর্মকে কাঁধে নিয়ে যেতে বলেন নাই, ধর্মকে মাথায় করে রাখতে বলেন নাই। ধর্মকে ব্যবহার করে নিজের মুক্তি নিজে সাধন করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই অর্থে ধর্মকে ব্যবহার করা। এখানে ধর্মকে ব্যবহার করতে বলেছে নিজের মুক্তির জন্য, নিজের মুক্তির উপায় খোঁজার জন্য। তাই সকলের আমাদের উচিত সেইভাবে ধর্মকে ব্যবহার করা। ধর্মকে আঁকড়ে ধরে নয়, ধর্মকে নিজের করে নিতে হলে ধর্মকে বুঝতে হবে। ধর্মকে মুক্তির কাজে ব্যবহার করলে ধর্ম আমাদেরকে মুক্ত করবে, ধর্ম আমাদেরকে মুক্তির উপায় করে দেবে। তাই সবাইকে আমি বলবো, ধর্মকে ধর্ম হিসাবে বোঝার জন্য সাধারণ অর্থে নিজের মুক্তি, নিজের কর্মফল এবং কর্মফলের প্রতি বিশ্বাস রাখার জন্য। এই ধর্মই আমাদেরকে একমাত্র মুক্ত করতে পারে, অন্য কিছু নয়। ধর্ম পালন করার সময় নিজেকে অবশ্যই সেই অর্থগুলি বুঝে নিতে হবে। তাই আমাদের বৌদ্ধ ধর্ম বলি, সদ্ধর্ম বলি, তার মোদ্দা কথা হল সারি আর্য সত্য। সারি আর্য সত্যকে থেকে আমাদের বুঝতে হবে, সারি ঐর্য সত্যের মাধ্যমে নিজের মুক্তি সাধন করতে হবে। এবং তার জন্য বুদ্ধ বিধান দিয়েছেন ধর্মচক্র প্রবর্তন সূত্রে আর্য অষ্টাঙ্গিক মার্গ।
এদেরকে আর্য বলা হচ্ছে কেন? আর্য বলা হচ্ছে পবিত্র বলে। আর্য অষ্টাঙ্গিক মার্গ, 8টা মার্গ বা রাস্তা দিয়েছেন এই সদ্ধর্মকে বোঝার জন্য, সদ্ধর্মর মাধ্যমে নিজের মুক্তি অর্থাৎ নির্বাণ গমন করার জন্য। তাই বৌদ্ধ ধর্ম বললে অর্থাৎ সদ্ধর্ম বললে সারি আর্য সত্যকে বোঝাবে এবং আর্য অষ্টাঙ্গিক মার্গকে বোঝাবে। বুদ্ধ বলেছেন এই আর্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ ব্যতীত কোনো ধর্ম হতে পারে না। অন্যগুলি কোনো ধর্ম এখানে যে ধর্ম এগুলি নাই তা ধর্ম নয়। ধর্ম মানেই বুদ্ধ বলেছে সদ্ধর্ম। তাই আজকের দিনে আমাদের আলোচ্য বিষয় এই সদ্ধর্ম আলোচনার বিষয় হচ্ছে এখানেই আমি সমাপ্ত করতে যাচ্ছি। একটা কোয়েশ্চেন আছে। আমার একটা কোয়েশ্চেন আছে। ভান্তে আপনি এতক্ষণ পর্যন্ত দেশনা শুনছি, এটুকু অবগত হয়েছি নিজের মুক্তি নিজেকেই করতে হবে। কিন্তু আমরা এত বিদ্বান নয় যে নিজেই যে বুদ্ধ ধর্মের এ সমস্ত আচরণ এবং নীতি আদর্শ সব সঠিকভাবে পালন করতে পারবো। সেই জন্য কি গুরুর দরকার আছে? ভগবান বুদ্ধ বলছেন সঠিক গুরুর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আপনি নির্বাণ পাওয়া অসম্ভব। তাই বুদ্ধ একটা কথা কোনো সময় দুইবার বলে না, কিন্তু সঠিক গুরু কথা ৪৬ বার বলেছেন। এই কথাটা তাৎপর্য একটু আমাদেরকে কি বুঝাই বলবেন? বুদ্ধের কথা অক্ষরে অক্ষরে সত্য। বুদ্ধ বিনা প্রয়োজনে কোনো কথা বলেন না। বুদ্ধ বলেছেন এই সম্যক ধর্ম, যে সদ্ধর্মের কথা বলছি তা হৃদয়ঙ্গম করতে হলে গুরু বা কল্যাণ মিত্রের প্রয়োজন। যাকে আপনারা গুরু বলতেছেন তিনি হচ্ছেন আপনার কল্যাণ মিত্র। এই কল্যাণ মিত্রই আপনাকে ধর্মপথে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। সুতরাং বুদ্ধ সবসময় কল্যাণ মিত্র তথা গুরুর কথা বলেছেন। এই গুরু আপনাকে হাতে কলমে দেখাই দেবে। যেমন ছোটোকালে আপনি যখন বাংলা ভাষা বা ইংরেজি ভাষার অক্ষর শিখতে চাচ্ছিলেন তখন কি আপনি নিজে নিজে পড়তে পারছিলেন? এটা কি সম্ভব একটা শিশুর পক্ষে? মা বাবা অথবা প্রাইমারি স্কুলের শিক্ষকই তাকে হাতে করে দিয়েছেন এবং তাকে শিখিয়েছেন, তাকে বুঝিয়েছেন। এইভাবে এক বা একাধিকবার প্রচেষ্টার পরে অক্ষর লিখতে পেরেছে। বাচ্চা শিশুরা অর্থ লিখতে পারে। ঠিক একইভাবে ধর্ম মানুষকে শিক্ষা দিতে হয়, শিক্ষা নিতে হয় কল্যাণ মিত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে। এখানে এই গুরুর প্রয়োজন। বুদ্ধ এই কথাটা বলেছেন, বারবার একই কথা বলেছেন যে তোমরা কল্যাণ মিত্রের কাছে, গুরুর কাছে শিক্ষা নাও। গুরু তোমাদেরকে পথ দেখাবে, গুরু তোমাদেরকে ধর্মপথে নিয়ে যাবে। তাই বুদ্ধের কথা সত্যই। শেষ।